আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি একটা মিক্সড আচার করেছি। দুর্দান্ত স্বাদ, টক ঝাল, খুব ভালো সুন্দর স্বাদের একটা আচার। এই আচারটা ইনস্ট্যান্ট খাওয়া যাবে, আমি সেইভাবেই তৈরি করেছি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানানো যায়। আপনারা যদি আমার ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আচারটা করেছি। আচারটা করা হয়ে গেছে, আমি এবার বয়ামে তেল দিয়ে ভরে নিচ্ছি। এটা এক বয়াম পুরো হয়েছে। সব কিছু মিক্সড করা আছে, এতে টক আর ঝাল, প্রচণ্ড ঝাল হবে। এটা লঙ্কার আচার হিসাবে এটা করা, যেহেতু শুধু লঙ্কার আচার করা যায় না, তাই নানা রকম কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। করা হয়ে গেছে। উপর থেকে একটু নুন আর একটু তেল দিয়ে বয়ামটার মুখ আমি এঁটে আর রেখে দেবো জানালার ধারে। এটা আমার প্রায় রেডি। আমরা এক্ষুনি খেতে পারবো এমনভাবেই তৈরি করা। একটু বেশি করে তেল দিয়ে পুরো মুখটা ভরে দিয়েছি, দিয়ে এটা করা হয়েছে। দেখুন, রোদে দেব না আমি আজকে। দেখুন, সকাল 8টা বাজে এখন। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রিরে, মেঘ করে আছে, একটু একটু বৃষ্টি পড়ছে। আমি সকালবেলা এই সবজিগুলো কেটে, সবজি আমরা এগুলো কেটে আমি এগুলো রেখে দিয়ে যাব। সেজন্য আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। আম নিয়েছি দুটো, এটা প্রায় 500 গ্রাম ওজন, আর 3টে গাজর, 3টে মূলো। এগুলো সব খুব ভালো করে আমি ধোবো। এগুলো ধুয়েই কিন্তু কাটবো, কেটে কিন্তু ধোবো না। ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি এগুলো এক এক করে, এরপরে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেবো। কাঁচা লঙ্কা 250 গ্রাম, পরে আবার 100 গ্রাম অ্যাড করা হয়েছে লাল লাল লঙ্কা। এগুলো সবুজ সব। আমি খুব চেয়েছিলাম যে লাল লঙ্কা দিয়ে করতে, কিন্তু পাওয়া গেল না, তাই এবার আমরা নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। নিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝারিয়ে নেব। আপনারা যারা এখনও সামিফা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে স্কিপ করবেন না। মূলো আর গাজর আমি পিলার দিয়ে এগুলো পিল আপ করে নিচ্ছি, করে নিয়ে এগুলো রাখছি। তারপরে এগুলো কেটে নেব, ঠিক সাইজ অনুযায়ী কেটে নেব। দেখুন, মূলো আর গাজর আমার করা হয়ে গেছে। এবার লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব। লঙ্কাগুলো একদম টাটকা সুন্দর, জল ঝারিয়ে নিয়েছি। সব বোটাগুলোকে এক এক করে আমি ছাড়িয়ে নেব। বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে ব্যবহার করব। এগুলো পিল আপ করা হয়ে গেছে, এবার আমি কেটে নেব, ভালো করে কেটে নেব। যেহেতু সরু সরু লঙ্কা, এই মূলো গাজরকেও সেইভাবেই ওই আকারেই আমি কাটবো। আম আর আমরা এগুলো কাটা হয়ে গেছে, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমড়াগুলোকে খোলা সমেত 4 ভাগ করে নিয়েছি, আমটাকেও খোলা সমেত কেটে নিয়েছি। গাজর এরকম সরু সরু করে কেটেছি, আর লঙ্কা তো দেখছেন এরভাবেই কেটেছি। আমি লঙ্কা চিড়েও দেব না, আর লঙ্কা ভেঙেও দেব না, গোটা লঙ্কাই থাকবে। এগুলো সব একসঙ্গে বড় একটা মিক্সিং বোলে দিয়ে আমি শুধু নুন মাখিয়ে রেখে দিয়ে চলে যাব। এটা আমি স্কুলে চলে যাব, স্কুলে থেকে ফিরে এসে আচার করব, সেই জন্য নুন 2 চামচ, বড় টেবিল চামচের 2 চামচ দিয়ে আমি নুনটাকে দিয়ে, নুন আর একটু 1 চামচ হলুদ দেব, দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়ে আমি স্কুলে চলে যাব। সারা বেলা ধরে থাকবে, স্কুল থেকে ফিরবো বিকেলবেলা এই আচারটা আমি তৈরি করব। দেখুন, এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলে, আমি কিন্তু এগুলো সব কাটার আগে ধুয়ে নিয়েছি, কেটে কিন্তু আমি ধুইনি। ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে সর্ষেটাও ভিজিয়ে রাখছি। 100 গ্রাম 200 গ্রাম সর্ষে, 100 গ্রাম হচ্ছে সাদা সর্ষে, আর 100 গ্রাম হচ্ছে কালো সর্ষে। শুধু কালো সর্ষে নিলে প্রচণ্ড ঝাঁঝ হয়, একটু কালো কালো হয়, আর সেই জন্য সাদা আর কালো সর্ষে দুটো মিশিয়ে আমি নিয়েছি। এবার 5 ফোড়ন, 4 চামচ 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে আমি পিষে নেব। আর শুকনো গোটা লঙ্কা, এটাকে আমি ফোড়নের জন্য ব্যবহার করব। এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি 5 ফোড়নটাকে। এবার বেশি করে প্রায় 200 গ্রামের মতো তেল আমি কড়াই দিয়ে দিলাম, দিয়ে এবার শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেলটা একটু গরম হচ্ছে, গরম হওয়ার পরে আমি শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেলে দিয়েছি, এবার একটু গোটা ফোড়ন দেবো। গোটা 5 ফোড়ন আমি এই তেলেতে দেব।
আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। এই দেখুন গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা এবার একটু ভাজতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই দেখুন আর একটা জিনিস আমি অ্যাড করছি এতে, রসুন। প্রায় 300 গ্রাম মতো রসুন, গোটা গোটা রসুন, একদম বড় বড় মোটা মোটা। এই রসুনটাকে আমি তেলে প্রথমে একটু ভেজে নেব। এই রসুনটা খেতে এত ভালো লাগে যে না খেলে বিশ্বাসই হবে না। প্রচুর পরিমাণে রসুনে অ্যান্টিবায়োটিক থাকে, রসুন খাওয়াটা খুবই উপকারী। তেলে ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং সিদ্ধও প্রায় হয়ে যাবে। একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দেবো। শুধু কাঁচা লঙ্কার করলে প্রচুর ঝাল হয়ে যায়, সেই জন্য আমি এই গাজর মূলো এগুলো সব অ্যাড করেছি। এগুলো ভালো করে নাড়াবো। আর এর ভেতরের জল আমি বের করে ফেলে দিয়েছি, মাখিয়ে রেখেছিলাম নুন, তার সব জল বেরিয়ে গেছে। এবার যেটুকু জল আছে আমি কড়াই নেড়ে শুকনো করে নেব। এদিকে আমি ওটা কড়াতে হচ্ছে, এদিকে আমি সর্ষেগুলো গ্রাইন্ড করে নিই। সর্ষে আর এই পাঁচফোড়ন যে রেখেছিলাম দুটো গ্রাইন্ডারে আমি নেব, দুটো গ্রাইন্ডারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এগুলো মশলাগুলো গ্রাইন্ড করে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এবার এদিকে শুকনো শুকনো হয়ে গেছে, এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখুন মশলার পেস্টটা কি সুন্দর হয়েছে, এইভাবেই পেস্ট করে নিতে হবে। এবার সর্ষেটা প্রথমে শুকনো আমি একবার দুবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে সামান্য জল দিয়েছি, বেশি জল দিলে হবে না। এই জন্যে এই দেখুন ঠিক মতো হয়েছে একদম। আর যেহেতু নুন জল বেরিয়ে গেছে অনেকটা, সেই জন্য আরও 1 চামচ, পুরো বড় চামচের 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। এই নুনটা কিন্তু থাকবে। এই দেখুন জল প্রায় শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সর্ষেটা দেবো পরে, এটাকে আগে নাড়িয়ে পুরো মিশিয়ে নিই। এর মধ্যে যে জলটা ছিল সব জলগুলো শুকনো হয়ে গেছে একদম, কড়াই প্রায় তেল তেল মতো হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দেবো। কালো সর্ষে দিলে পুরো কালো কালো মতো হয়ে যায়, কালো সর্ষের ঝাঁঝও প্রচুর হয়, সেই জন্য আমি সাদা সর্ষেটা মিশিয়ে দিলাম। এটাকে শুধুমাত্র, এবার আমার হয়ে গেছে, এটা শুধুমাত্র মিশিয়ে নেওয়ার অপেক্ষা। বেশিক্ষণ এতে ওভেনে রাখবো না, বেশিক্ষণ রাখলে তেতো তেতো হয়ে যাবে। সেই জন্য সর্ষেটাকে একটু শুধু মাখিয়ে নেবো, নিয়ে এবার নামিয়ে নেব। ভালো করে খালি শুধু মাখিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো রকম জল নেই, শুধু তেল তেল মতো হয়ে গেছে। আমার খুন্তি থেকে ছেড়ে যাচ্ছে, দেখুন তাহলেই বুঝতে পারবেন যে একটুও জল নেই, শুধু তেল তেল মতো হয়ে গেছে। ভালো করে আমি ওটা মিক্স করে, এই দেখুন কড়ার তলায় এতটুকু জল জমে নেই, এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এতে ভিনিগার দেবো। ভিনিগার 1 কাপ পুরো ভিনিগার দেবো। এই ভিনিগারটা আচারকে সারা বছর ভালো রাখবে। ভিনিগারটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমার আচার তৈরি। এই আচার এখনই খাওয়া যাবে, কারণ এই ওভেনে দিয়ে, গ্যাস ওভেনে দিয়ে করছি বলে রোদের কোনো ঝামেলায় নেই, রোদে দিতে হবে না। এটাকে জাস্ট বয়মে করে ভরে রেখে দিলেই হবে। আর এই যেহেতু ওভেনে করা হচ্ছে, যেহেতু আমি গ্যাসের চুলোয় করছি, সেই জন্য এটা প্রায় সিদ্ধ হয়ে যায়, নুন ঢুকেও যাবে, খুব সুন্দর করে হয়ে যাবে। যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।